পুরুলিয়া জেলা পরিষদ প্রাঙ্গণেই অবহেলিত স্বাধীনতা সংগ্রামীর মূর্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খোদ পুরুলিয়া জেলা পরিষদ প্রাঙ্গণেই একেবারে অবহেলায় অবলীলায় পড়ে রয়েছে একজন মহান স্বাধীনতা সংগ্রামীর মূর্তি। আপনারা যারাই পুরুলিয়া জেলা পরিষদে গেছেন তারা প্রত্যেকেই সেই মূর্তিটি দেখেছেন। জেলা পরিষদের যে মূল গেট, সেই মূল গেট থেকে ঢুকেই আপনারা সরাসরি এই মূর্তিটি দেখতে পাবেন। আপনারা এখন যে মূর্তিটি দেখছেন রূপসী বাংলা মিডিয়ার পর্দায়, সেই মূর্তিটির কথা আমরা বলছি। পুরুলিয়া জেলা পরিষদের যে মূল গেট, সেই মূল গেট থেকে ঢুকেই এই মূর্তিটি দেখতে পাবেন। তবে দেখতে পাচ্ছেন যে এই মূর্তির ওপরে যে ছাউনি ছিল, ছোট্ট যে ছাউনি ছিল, সেই ছাউনিটি ভেঙে পড়েছে এবং পাশাপাশি মূর্তির নিচে যে বেদি রয়েছে সেই বেদিটিও অনেকাংশ ভেঙে গেছে। পাশাপাশি এই মূর্তিটি কার, সেই নামকরণ বিষয়ে যে ফলকটি ছিল সেই ফলকটিও দীর্ঘদিন আগেই মুছে গেছে। তাই এই মূর্তিটি কার সেটি অনেকেরই জানা নেই। অনেকের শুধু কেন, পুরুলিয়া জেলা পরিষদের যারা নির্বাচিত প্রতিনিধি বা জেলা পরিষদের যারা আধিকারিক কর্মচারী রয়েছে তারাই অনেকেই জানেন না এই মূর্তিটি কার। আমাদের টিম রূপসী বাংলার প্রতিনিধি এই বিষয়ে জানার জন্য পুরুলিয়া জেলা পরিষদের বেশ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি, সদস্য, কর্মাধ্যক্ষা তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই মূর্তিটি কার। তারা সাফ জবাব দেন বিষয়টি জানা নেই। তবে প্রতিদিন তারা আসেন এবং মূর্তিটিকে দেখেন, চলে যান। এমনকি পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সমস্ত কর্মাধ্যক্ষ, কর্মাধ্যক্ষা এবং জেলা পরিষদের সদস্যা রয়েছেন, জেলা পরিষদের মেন্টর, মেন্টর ছাড়াও জেলা পরিষদের বিভিন্ন আধিকারিক কর্মচারী, তারা প্রতিদিনই এই মূর্তিটিকে দেখছেন যে মূর্তিটি অবহেলায় অবলীলায় পড়ে রয়েছে। কিন্তু এই মূর্তিটিকে সংস্কার করার বা পুনরায় নতুন রূপে সাজিয়ে তোলার কারো কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি এতদিন ধরে। এবার বলবো এই মূর্তিটি কার। আপনারা তো অনেকেই জানেন না, জেলা পরিষদের যারা কর্মচারী, যারা নির্বাচিত প্রতিনিধি তারাও অনেকেই জানেন না মূর্তিটি কার। মূর্তিটি আসলে একজন মহান স্বাধীনতা সংগ্রামীর, যার আন্দোলন, যার আত্মত্যাগের ইতিহাস যতই বেশি বলা যায় ততই কম মনে হয়। ইনি একজন মহান স্বাধীনতা সংগ্রামী। দেশের কাজে এই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তিনি হাজারিবাগ, মুজফ্ফরপুর, মেদিনীপুর, লাহোর সহ বিভিন্ন জেলে জীবনের 12টা বছর কাটিয়েছেন। ভাবতে পারছেন, জীবনের 12টা বছর কাটিয়েছেন জেলের কারাগারের মধ্যে। কি জন্য? ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। সেরকমই একজন মহান স্বাধীনতা সংগ্রামীর মূর্তি হচ্ছে এটি। 1926 সালে পুরুলিয়ার গাড়িখানা এলাকায় বিভূতিভূষণ দাশগুপ্ত এবং তার সহযোদ্ধাদের নিয়ে একটি শ্রদ্ধানন্দ কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তারপর আরও দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য বহু আন্দোলনে তিনি যুক্ত থেকেছেন। 1929 সালে যখন ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্ত ও স্বামী অসীমানন্দ সরস্বতী কারারুদ্ধ হলেন, যখন তারা ব্রিটিশ পুলিশের দ্বারা গ্রেপ্তার হলেন, তখন মানভূমির মহান যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনের যে মুখপত্র মুক্তি পত্রিকা, সেই মুক্তি পত্রিকার সম্পাদনার দায়িত্বভারও তিনি অর্পণ করেছিলেন তার নিজের কাঁধে। এরকমই একজন মহান মনীষীর মূর্তি হচ্ছে এটি। পাশাপাশি আপনারা যেটুকুটা আপনাদের কাছে তুলে ধরলাম যে জীবনের প্রায় 12টি বছর তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়ে জীবনের 12টি বছর জেলের মধ্যে কাটিয়েছেন। তার মধ্যে লাহোর জেল, মেদিনীপুর জেল, মুজফ্ফরপুর জেল, হাজারিবাগ জেল সহ বিভিন্ন জেলে জীবনের 12টি বছর কাটিয়েছেন। তারপর যখন 1947 সালে দেশ স্বাধীন হয়, তখন পুরুলিয়াতে আবার দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল। মানভূমের মাতৃভাষা বাংলা রক্ষার যে ঐতিহাসিক আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে তিনি প্রথম সারির নেতৃত্বে ছিলেন। 1956 সালে যে ঐতিহাসিক পদযাত্রা পুরুলিয়া থেকে কলকাতা পায়ে হেঁটে বাংলা ভাষার দাবিতে পুরুলিয়ার আপামর জনসাধারণ, বিশেষ করে তৎকালীন যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, যারা লোকসেবক সংঘের একনিষ্ঠ সৈনিক ছিলেন, যেমন ভজহরি মাহাতো, অসীমানন্দ সরস্বতী সহ অন্যান্য যারা বিভূতিভূষণ দাশগুপ্ত, চিত্তভূষণ দাশগুপ্ত সহ
হেম মাহাতো, পদক মাহাতো, গিরিশ মাহাতো সহ যারা অন্যান্য স্বাধীনতা সংগ্রামী বা ভাষা সৈনিক ছিলেন তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে তিনি কলকাতা পদযাত্রা করেছিলেন 1956 সালে। তারপর যখন পুরুলিয়ার বঙ্গভুক্তি হয়, পুরুলিয়া জেলার জন্ম হয়, বাংলা ভাষার স্বাধীনতার পেয়ে পুরুলিয়া অর্থাৎ মানভূম জেলার একটা খণ্ডিত অংশ পুরুলিয়া নামে যখন পশ্চিমবঙ্গে যুক্ত হয়, এই যে বৃহৎ আন্দোলনের কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যেও এই মহান মানুষটি যুক্ত ছিলেন। পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর নিকট থেকে তিনি তাম্রপত্র লাভ করেছিলেন। তার আরও একটি পরিচয় রয়েছে। ভারতবর্ষের স্বাধীনতার পর 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তখন মানভূম ডিস্ট্রিক্ট বোর্ড, বর্তমান যেটি পুরুলিয়া জেলা পরিষদ, সেটি তখন ছিল মানভূম ডিস্ট্রিক্ট বোর্ড। সেই মানভূম ডিস্ট্রিক্ট বোর্ডের তিনি প্রথম চেয়ারম্যান ছিলেন। 2004 সালে তার জন্ম শতবর্ষে পুরুলিয়া জেলা পরিষদ প্রাঙ্গণে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল 15ই জানুয়ারি। 2004 সালের 15ই জানুয়ারি তার এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছিল তার জন্ম শতবর্ষে। এবছরও তার জন্মদিন পেরিয়ে গেছে, কেউ জানতেই পারেনি কবে তার জন্মদিন। তার মূর্তিতে যে ফলকটি, সেই ফলকটি মুছে গেছে, তাই তার জন্মদিন বা মৃত্যুদিন কারো জানা নেই। একেবারে অনাদরে অবহেলায় সেই দিনটিও পেরিয়ে গেছে, 15ই জানুয়ারি দিনটি। কিন্তু এরকম একজন মহান স্বাধীনতা সংগ্রামী যার মূর্তি পুরুলিয়া জেলা পরিষদ প্রাঙ্গণে রয়েছে, যিনি পুরুলিয়া জেলা পরিষদের যেটি স্বাধীনতার পরবর্তীকালে মানভূম ডিস্ট্রিক্ট বোর্ড নাম ছিল তখন, সেই মানভূম ডিস্ট্রিক্ট বোর্ডের যিনি প্রথম চেয়ারম্যান ছিলেন, তার মূর্তি একজন মহান স্বাধীনতা সংগ্রামী যিনি দেশের স্বাধীনতার আন্দোলনে 12টি বছর জেলে কাটিয়েছেন, এরকম একজন মনীষীর মূর্তি এভাবেই অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে পুরুলিয়া জেলা পরিষদ প্রাঙ্গণে। পাশাপাশি শুধুমাত্র পুরুলিয়া জেলা পরিষদ নয়, এরকমই তার আরও একটি মূর্তি রয়েছে রঘুনাথপুরে। রঘুনাথপুর শহরের যেটি সাঁওতালডি রোড, সাঁওতালডির দিকে যে রোডটি যেখানে রঘুনাথপুর হসপিটাল হয়েছে, সেই যে একদম মোড়টাতে, সেই মোড়ের মধ্যেই রয়েছে তার আরও একটি মূর্তি। সেই মূর্তিটিও কিন্তু একই অবস্থায় পড়ে রয়েছে। একজন মহান স্বাধীনতা সংগ্রামী তার দুটো মূর্তিকে এভাবে অবহেলায় অযত্নে ফেলে রাখার মধ্যে কি বিষয় উঠে আসছে তা অবশ্যই আমাদের ভাবাচ্ছে, আমাদের আগামী প্রজন্মকে ভাবাচ্ছে। আমরা যদি এরকম একজন মহান মানবের, মহান মনীষীর ইতিহাস, তার জীবন সংগ্রামের কাহিনী সাধারণ মানুষের কাছে তুলে ধরতে না পারি, তাহলে আমাদের কাছে এ এক বড় ব্যর্থতা। তবে সবথেকে আরও বেশি লজ্জার, যখন কোনো সরকারি দপ্তরের মাঝখানে এভাবে একজন মনীষীর মূর্তি অবহেলার মধ্যে পড়ে থাকবে, সেটা সত্যিকারেই আরও এক লজ্জাজনক বিষয়। এতক্ষণ শুনলেন মনীষীর সম্পর্কে সামান্য কিছু কথা। তবে এই মনীষীর নাম কি এতক্ষণ বলা হয়নি। এই মনীষীর নাম, এই মহামানবের নাম, এই মহান স্বাধীনতা সংগ্রামীর নাম সুন্দর বীর রাঘব আচারিয়া, SV রাঘব আচারিয়া, একজন মহান স্বাধীনতা সংগ্রামী, মানভূম ডিস্ট্রিক্ট বোর্ডের প্রথম চেয়ারম্যান, স্বাধীনতার পরবর্তীকালে মানভূম ডিস্ট্রিক্ট বোর্ডের প্রথম চেয়ারম্যান, এরকম একজন মহামানব যার নাম হচ্ছে সুন্দর বীর রাঘব আচারিয়া। নামটা হয়তো অনেকের জানা নাও থাকতে পারে, তবে মাননীয় জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামের যে পিছনে যে বোর্ড রয়েছে, সেই বোর্ডে কিন্তু সেটা অবশ্যই নামটি লেখা রয়েছে SV রাঘব আচারিয়া। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে একটাই বার্তা পৌঁছাতে চাই, খুব শীঘ্রই যেন এই মূর্তিটি সংস্কার করা হয় এবং মূর্তির ফলক লাগানো হয়। পাশাপাশি সুন্দর বীর রাঘব আচারিয়ার জীবন সংগ্রামের কথা, তার আন্দোলনের কথা, তার সংগ্রামের কথা যেন সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য প্রশাসন উদ্যোগ নেন। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 আগে
যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।